আই নো ডিএস গুপ্তা তো হারিয়েই গেছে। আই এম সো সরি। আমি একটু ব্যস্ত হয়ে গেছি এখন আধুনিক জীবনে। আর গলা শুনে বুঝতেই পারছেন আবার গলাটা ভেঙেছে। আসলে মরশুমি এমন যে কী করবো। তো এখানে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আজকে একটি খুব স্পেশাল ডিশ। সেটা হচ্ছে কি বাঙালিদের চিংড়ি মাছের মালাইকারি। তো ইজিলি আমি কিভাবে বানাতে পারি আজকে সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্লিজ স্টে টিউন। যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করো। আমার যখন সুবিধা হবে আমি নিশ্চয়ই ভিডিও শেয়ার করব। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কি সুন্দর লাগবে, টেস্টটাও রঙটাও। আর চিংড়ি মাছ যাদের পছন্দ তাদের তো লোভনীয় লাগবেই। তো তার জন্য যা যা লাগবে সেটা এবার দেখা শুরু করি, চলুন। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। আর এখানে গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, একটুখানি জিরে ফোড়ন। তো চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে তেল, নুন, হলুদ এগুলো দিয়ে মেখে রাখা ছিল প্রায় দুপুর থেকে। এবারে আমি এগুলো গরম তেল, সর্ষের তেলে ভেজে নিচ্ছি। খুব শ্যালো ফ্রাইং করব, দেখতেই পাচ্ছ। চিংড়ি মাছের সাইজ যার যেরকম সুবিধা, যে যেরকম খেতে পারো সেরকম অনুসারেই এনো। বেশি বড় যারা চিংড়ি আনবে তারা একটু ওই টুথপিক বা স্টিক দিয়ে একটু লম্বা রাখার চেষ্টা করো, যেরকম আজকাল অনুষ্ঠান বাড়িতে হয়। তো এবার আমি এই গোটা গরম মশলাগুলো ওই তেলেই দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ফ্রাই করার গোটা গরম মশলা 5 মিনিট মতন ফ্রাই করলেই হবে। চিংড়ি মাছ সিজল হতে দেবো। আর তারপরে একটা মিডিয়াম সাইজ চপড অনিয়ন পুরো আমরা সেই তেলের মধ্যে দিয়ে দেবো। আমি আজকে একটা কথা বলবো, যাদের কাছে ধরো গরম মশলার পাউডারটা নেই তখন তোমরা কি করবে। যদি ইনকেস মিট মশলা টাইপের কিছু থাকে তাহলে সেটাকে রান্নার মশলার মানে অ্যাড করার সময় ওইটাকেও দিয়ে দিও, যেরকম আমি এখানে করব। আমার কাছে গোটা গরম মশলাই ছিল, গুঁড়োটা শেষ হয়ে গেছিলো। আর রাত্রিরের দিকে অফিস থেকে এসে আর সম্ভব ছিল না, এমনকি ব্লিঙ্কিটেরও আর টাইম ছিল না, ব্লিঙ্কিট যেতে। তো এখানে আমি আমার বাটা মশলা, যেই মশলাগুলো দেখলেন না, ওর মধ্যেই আমার নুন, লঙ্কা, হলুদ, ধনে জিরে গুঁড়ো আর মিট মশলাটা আমি একটু পরে দেব। তো খুব ভালো করে মশলাগুলোকে ভালোভাবে পাকাতে হবে। দেখে নাও, সেই আমি রান্না করছি, অন্য কেউ না। চাইলে অন্য কেউ করতেই পারতো, ভয়েস ওভারটাও দিতেই পারতো, কিন্তু করবে না, আমার চ্যানেল তো তাই। তো এখানে আমি লিখেই দিয়েছি যে এই পেস্টের মধ্যে মিট মশলা, টার্মারিক, চিলি পাউডার, ব্ল্যাক পেপার পাউডার, কোরিয়েন্ডার এগুলো সব ছিল। তো সেই জন্যই তোমরা পেস্টটা এরকম একটা সুন্দর রং দেখতে পাচ্ছ অলরেডি। এটা তো খুব ইজিলি ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। আচ্ছা, আমার বাড়িতে কেউ টমেটো খায় না বলে আমি টমেটোটা পিষে দিই, বা ইয়েও দিতে পারো তোমরা, টমেটো কেচাপ। তো বেশ খানিকক্ষণ পরে আমি ঢাকনাটা খুলছি, যখন দেখতে পাচ্ছ তো কি সুন্দর বয়েলিং পয়েন্ট এসে গেছে, আর ভালোভাবেই জিনিসটার রঙটা ফুটে উঠেছে। এবার একটু ঘি দেবে,
অবশ্যই একটু ঘি দেবে। বাঙালি রান্নাতে ঘি, গরম মশলা পড়াটা খুব নেসেসারি হয়, তো সেই জন্যই বললাম একটু দেবে। মিট মশলার এটা ছিল, ওটাই 1 চামচ মতনই দেবে, যাতে ওই গরম মশলার কিছু ইনগ্রেডিয়েন্টস তার মধ্যে যেহেতু থাকে, তাই জন্যই দেওয়া আছে। এখানে দেখো আমি ঘিটা দিচ্ছি একটু একটু করে, তো তোমরাও দিও। ঘি, দুধ, দই এইসব বাঙালি রান্নার একটা স্পেশালিটি হবেই হবে। বাকি আর কটা কমিউনিটিতে এগুলো হয় আমি জানি না, কিন্তু বাকি কমিউনিটির রান্নাগুলোও কিন্তু খুবই সুস্বাদু হয়। অ্যান্ড ইন্ডিয়ান কিউজিনস তো ডেফিনেটলি ভালো হয়। আমার এইটার চিংড়ি মাছের মালাইকারি বানাতে বানাতে নিজের বিয়ের মেনুর কথা মনে পড়ছে, যেখানে সত্যি চিংড়ি মাছের মালাইকারিটা দুর্ধর্ষ হয়েছিল। অবভিয়াসলি ক্যাটারিংটা খুব ভালো ছিল। আর এই রান্নাটা তোমরাও যদি করো, তোমাদেরও ভালো লাগবে খেয়ে। আমার বাড়ির লোকের খুবই ভালো লেগেছে।